ওই যে আমার ভাইয়েরা গত জুমা দেখে যে ফিলিস্তিনের মুসলমানদের উপর এত নির্যাতন এত নিপীড়ন হওয়ার পরেও কিন্তু তারা ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়া বাদ দিছেনি, হ্যাঁ? আজ আমি মুসলিম কই, দেখছেন? আমি ইমাম আর তাদের ইমাম, আমি সামান্য দান করে আইছে, হয়তো 20 টাকা দানের ক্ষতি হইব, এখন মসজিদ ছাড়িয়ে দিস। দেখেন আজকে কি মুসলিম, আমাদেরকে মুসলিম কয়জন, এই কয়জন? অন্য কোনো দাওয়াত আসেনি কোন আন্দি? আমরা তো দাওয়াত খাই না, আগে আমরা হামু, তারপর আপনি খাইবে, আর আমরা তো যাই। তো দেখেন আমাদের ইমান আর তাদের ইমান মানলে আমাদের 20 টাকা হবে, আপনার দানের ক্ষতি হবে। আর তাদের জীবন নিয়ে ফিলিস্তিনে মসজিদে আকসার মধ্যে তারা জুমার নামাজ আদায় করছে কিনা? করছে। এমন ভিডিও দেখেছি জুমা বাদে পাথর আছে না, পাথরের একটা এইভাবে পাথরের কোন আদায় নামাজ আদায় করতেছে। আপনারা দেখছেন কিনা জানি না। মা বোনদের অবস্থা এত কঠিন পরিস্থিতির মধ্যে তারা বোরকা এবং পর্দা ছাড়া বের হয় না। আল্লাহর একটা ভবিষ্যৎবাণী, এই ফিলিস্তিনের উপর এত নির্যাতন হলেও ইসলামের কালিমার পতাকা ওই ফিলিস্তিনের জমিন থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েল যতই অত্যাচার, যতই নির্মাণ, যতই তাদের সংখ্যাকে যতই শেষ করুক না কেন, যতই ধ্বংসস্তূপ পরিণত হোক না কেন, ইসলামের পতাকা ওই ফিলিস্তিনের জমিন থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রস্তুত নেন। গত 2 দিন আগে দেখলাম ফিলিস্তিন তো বাইরে হচ্ছে, ভারতের কথা, বন্ধু কথা কেউ বলে না। 200 কতটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এই ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলতে আছে। শুধু ভারত নয়, সারা দুনিয়ার মুসলমানদের উপর এভাবে নির্যাতন হইতে থাকবে। কারণ আমরা দোষ, আমরা চুপ। আমরা কি চুপ? আমরা যদি চুপ না হয় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম। কারণ এই দুনিয়াতে এখন দেখবেন এক শ্রেণীর ওই ইহুদিরা মুসলমানরা যখন জিহাদের কথা বলে তখন জঙ্গি বলে আখ্যায়িত করে তাদেরকে মুখ বন্ধ করে দেয়। সুতরাং আপনিও যদি এখনো বসে থাকেন, দিনে দাওয়াত না দেন, আপনাকেও ধরবে, আমাদেরকেও ধরবে। মনে করছেন বাংলাদেশ ছেড়ে দিবে? ছাড়বে না, মনে রাখবেন। যদি এখন ইউনূস সরকার মোটামুটি ভালো লাগছে, ইউনূস সরকার কয়দিন বাদে কোন দিকে যায় কোনো ঠিক আছে? হ্যাঁ, কারণ এখনো বোঝা যাচ্ছে না রাষ্ট্রের কোন দিকে যাচ্ছে। সুতরাং প্রত্যেক সচেতন নাগরিককে ইসলামের ইমানের উপর অভিযোগ থাকতে হবে, যাতে করে কেউ আপনার সব কিছু নিয়ে গেলেও অন্তত ইমানটা নিতে না পারে। আপনি খান বা না খান, অন্তত ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন, এটাতে আপনাকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে দাওয়াতি কাজ করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সরকার পক্ষ থেকে